সিএনজি চুরি করতে গিয়ে খোট খেলো এক বান্দা। এই বান্দাকে আপনারা হয়তোবা সবাই চিনতে পারেন, আপনারা ভিডিওটা দেখেন। বাহ, তার রিয়েকশনটা দেখলে আপনারা বুঝতেই তো পারবেন। দেখেন, যেমন সে ফেরেস্তা, সে কিছুই চিনে না, বাজা মাছটা উল্টিয়ে খেতে পারে না। তার কি ভাব দেখেন, দেখেন কি লেলাচ্ছে। হ্যাঁ, এগুলা লেলাইলে কি কামাবে? একটা ফ্যামিলিতে ইনকাম সোর্স হচ্ছে গেল একটা বাবা ভাইয়ের কত বড় একটা স্বপ্ন, সে একটা গাড়ি কিনবে, সেই গাড়িটা নিয়ে সে ভালোভাবে জীবনযাপন করতে পারবে, তার ফ্যামিলিটাকে খুশি রাখতে পারবে, মানে সুখে রাখতে পারবে। এই গাড়িটা যখনই তার চুরি হয়ে যায় তখন তার ফ্যামিলির কি অবস্থা হয়, তার এই লোনের টাকা দিয়ে গাড়িটা কিভাবে গেল সে লোনটা দিবে, তার ইনকাম সোর্সটা যখন বন্ধ হয়ে যায় তখন তার ফ্যামিলির অবস্থা কি হয় সেটা একটাবারে এরা ভাবে না। তাদের ফ্যামিলিটা কিভাবে চলবে? এই যে একটা ফ্যামিলিতে 6-7 সদস্য থাকে, তাদের কিভাবে চলতে হবে একটাবার কি ওরা ভাবে না? এদের কি মায়া দয়া নাই? ভাই ধরছেন ভালো কথা, কিন্তু এটার পরিমাণ, মানে যে পরিমাণে সাজা দেওয়া হয় তাকে দেওয়া হোক, আমরা প্রত্যেকটা নিন্দা জানাই। কারণ একটা বাবা, ভাই, চাচা মানে ইত্যাদি ইত্যাদি অনেক কষ্ট করে ভাই, এই পেটের জন্য দিন রাত কষ্ট করতে হয়, মাথার গাম পায়ে ফেলে 2 টাকা ইনকাম করে। এত আহামরি ইনকাম করে না ভাই, তারপরেও তার ফ্যামিলিটাকে ডাল ভাত খাওয়াইয়া বাঁচিয়ে রেখেছে। যখন তার এই ইনকাম সোর্সটা বন্ধ হয়ে যায় তখন তার কি হয়, তার কি হয়? এই যে হলো তার এত কষ্ট, মানে একটা গাড়ি যখন একটা ছেলেকে দেয় তার বাবা কত কষ্ট করে দেয়, এই গাড়িটা যখন চুরি হয় তখন তার ফ্যামিলির দায়িত্ব কে নিবে? এই চোরদেরকে ভালো মানের একটা সাজা দেওয়া হোক, যাতে আর জীবনে চুরি যাতে না করতে পারে, এমন একটি সাজা দেওয়া হোক ওকে। দর্শক, আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, কারণ আপনারা বলেন এদেরকে কি সাজা দেওয়া উচিত। আপনারা দেখেন সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হয়েছে আজকে। ভালো থাকবেন।